বুঝাইতে পারছি? বুঝতে পারছো আমার কথা? বিপদে মানুষের আসল পরিচয়, এটা তোমাকে বুঝতে হবে, এটা তোমাকে মানতে হবে। ঠিক আছে? এই পৃথিবীতে আমরা চলার পথে অনেক মানুষ, অনেক মুখোশধারী মানুষের সাথে বসবাস করি, আমরা জানিও না যে তারা মুখোশধারী। মুখোশধারী মানুষ চিনার উপায় কি? ওর আশেপাশের মানুষগুলো দেখো, তাইলে তুমি বুঝে যাবা যে মানুষটা কেমন। কখনো নিজের বিপদে ওভার এক্সপেকটেশন রাখবে না যে সে আমাকে হেল্প করবে, সে আমাকে আগলে রাখবে। না ভাই, কেউ আগলায় না। সবাই শুধু ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে, এই ছাড়া আর কারো কোনো কাজ নাই। বুঝতে পারছি? সবাই শুধু এই একটা কাজ খুব ভালো পারে, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া খুব ভালো পারে তারা। ফেসবুকে একটা অপশন আছে না, নোট, এখানে এসে একটা বিরহের নোট দিয়ে দিবে, দেখাবে সে তার মতো দেশপ্রেমী আর একটা নাই। আরেকটা জায়গা আছে স্টোরি, ওখানে এসে বড় একটা ক্যাপশন দিয়ে দিবে, পোস্টে এসে বড় একটা ক্যাপশন দিয়ে দিবে, তোমার জন্য আমি বাঁচি, দেশের জন্য আমি বাঁচি। বাট দেশের কিছু রক্তকে তুমি রাখতে পারবে না। এটাই নিয়ম, এটাই হয়ে গেছে এখনকার মানুষের টেন্ডেন্সি। তুমি বিপদে পড়লে তোমার বিপদে কেউ আগায় আসবে না। বাট তুমি এমন একটা সহজ সরল বলদ যে কেউ বিপদে পড়ুক তুমি আগে ছুটে যাও, বাট তোমার বিপদে কেউ আসে না। এটা নিয়ম। একটা গোত্রের মধ্যে বসবাস করো, বাট দেখো তোমার বিপদে সেই গোত্রের মধ্যে একজনও নাই, তখন বুঝবা কাদের সাথে বসবাস করো। সম্মান তাকেই দাও, স্নেহ তাকেই করো যে এগুলার যোগ্য। যে এগুলার যোগ্য না, করার দরকার নাই, বাদ দাও। অনেক কথা বলে ফেললাম, বাট এই মুখোশধারী মানুষদের থেকে সাবধান। তুমি সবার কাছে ভালো হতে পারবা না, হওয়ার দরকারও নেই। বাট তাদের সাথে মিশাও বাদ দিয়ে দাও, তাদের দরকার নেই লাইফে। যারা বিপদে থাকে না তাদের লাইফে তোমার দরকার নেই, ছুঁড়ে ফেলে দাও, এমন ভাবে ছুঁড়ে ফেলো যেন তোমার অস্তিত্ব খুঁজে না পাই। ভালো থাকো সবাই, অনেক কথা বলে ফেললাম, এগুলো সব প্র্যাকটিস করবা। ভালো থাকো।